আচ্ছা, সদর হাসপাতালের তো কোনো জায়গার থেকে টাকা নেওয়ার অনুমতি নাই বা নিয়মও নাই। না। তাহলে আমাদের কিছু কিছু কমপ্লেন আছে, সেইগুলা যেমনি চেয়ারের থেকে, তারপর ইমার্জেন্সির থেকে, মিনি ওটির থেকে, আপনার আয়ার আবার টাকা নেয়। এইগুলা কিসের জন্য? এখন আমরা যদি এইগুলো দালাল ব্যাপারে মুক্ত আপনার সদর হাসপাতাল করতে চাই, তাহলে কি পদক্ষেপ নিলে এরা সম্পূর্ণ করা যাবে? কিন্তু পদক্ষেপ যেমন গ্রাহকের মনে করেন না দালাল শব্দটাই এক্সরে মেশিন আছে, পাবনার শহরে যে মেশিন নাই তার চেয়ে ভালো মেশিন আছে। ফিল্ম যে একজন ম্যাক্সের ছেলে যাই মনে করেন যে ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু তার তো অধিকার নাই, একজন ইন্টারনালি অধিকার আছে। কেউই না, একজন ইমার্জেন্সি অফিসার থাকে, তাও সময়তে থাকে। আর এখন মেডিকেল কলেজ, এখন তো কোনো যাই মনে করেন যে মেডিকেল অফিসার নাই, ইন্টারনালি চালাই। আর অফিসে আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম কেশু। আচ্ছা কাকা, এই যে আমরা দেখি যে সদর হাসপাতালের আশেপাশে অনেকজন দাঁড়াই থাকে আর কি, তারা আমরা দালাল নামে চিনি আর কি। তো এইগুলা তো সরানোর জন্য আমরা অনেক দিন ধরে কাজ করতেছি, কিন্তু সরাইতে পারতেছি না, বারবার ফিরে চলে আসতেছে। কিন্তু আমরা এইরকমও শুনছি যে আসলে এরা আইসে যদি এই কাজ না করে, তাহলে বাসায় যায় হয়তো ভাত বা খাইতে পারবে না, চুলায় রান্না করতে পারবে না। তো এইগুলো শুনে আমাদের খুব খারাপই লাগছে যে এই মানুষগুলা এইখানে আসছে, এইভাবে কাজ করতেছে। কিন্তু মানুষের এত ক্ষোভ কিসের জন্য দালালের উপর, যে এখানে বলে যে দালাল হেঁটালেই ঠিক হয়ে যাবে? দালাল শব্দটাই খারাপ, দালাল শব্দটাই খারাপ। আমরা এর আগে প্রশাসনের সাথে, এডি স্যারের সাথে, এলাকার মনে করেন যে নেতৃবৃন্দর সাথে তাদের সঙ্গে বসি, তারাই বললে যে এরকম আপনারা দালাল না হয়ে আপনারা একটা পদবি দিয়ে কি চেয়ার বাহক, এডি স্যারও ছিলি, অনেক প্রশাসনে ছিলি, তারাও দেখেছে এই চেয়ারওয়ালারা মনে করেন যে একটা রুগী তুলে নিয়ে যায়, ম্যানেজমেন্ট সম্পূর্ণ কিছু। এই চেয়ার টলিতে নামাবি, একটা রুগী নিয়ে আসতেছে মনে করেন যে একটা মা কি একটা বোন ইমার্জেন্সি, ছেলেরা গেছে কাজে, ওই ফ্যামিলির কেউ নাই, একটা মেয়ে নিয়েই চলে আসতেছে অটোই করে, কিন্তু নিয়ে আসি সেই রুগীটা আমরাই নামাচ্ছি, একা না পারলে আরও চেয়ার বাহক আর 2-4 জন ডাকতেছে, কোনো ব্রাদার, কোনো ওয়ার্ড বয়, কোনো ডাক্তার হাত দেবে না, কিন্তু আমরাই কোলে করে নামাচ্ছি, নামাই ম্যানেজ করি। ওই রুগীটা মনে করেন ভর্তি করে দিচ্ছে, ডাক্তারের থিওরির ডাক্তার, আমরা নিয়ে যাই মনে করেন বেডে দিয়ে ওষুধ পানি যা লাগতেছে তারা দিচ্ছে, আমরা বেডে শোয়া দিয়ে চলে আসি। কেউ 50 দিচ্ছে, কেউ 100 দিয়েও খুশি, কেউ 20 দিয়েও খুশি। আর অনেকের কাছে যারা রোডে অ্যাক্সিডেন্ট হয় তার তো টাকাই নাই, অনেক সময় আমরাই চেয়ারওয়ালারাই চাঁদা তুলি, গাড়িওয়ালারা, অটোওয়ালারা, আমার এখানকার লোকাল আছে, তারাই সমস্ত লোক লাগিয়ে আমরা ম্যানেজ করি মনে করেন এইগুলো করে। কিন্তু এই চেয়ার বাহকের মনে করেন না দালাল শব্দটাই খারাপ। আর এই যারা 2-1টা যে পরীক্ষা যায়, এখানে মনে করেন সিটি স্ক্যান আছে, 12 মাসে 1 বছর মনে করেন যে আপনি 11 মাসই নাই ফিল্ম, এক্সরে মেশিন আছে, পাবনার শহরে যে মেশিন নাই তার চেয়ে ভালো মেশিন আছে, ফিল্ম নাই। আচ্ছা, আর একটা যে বিষয় সেটা হলো আমরা রোগীদের কাছে কমপ্লেন পাইছি, সেটা হলো মানে এরা যারা চেয়ার টানে আর কি, বা যার চেয়ারের সাথে জড়িত আছে, এরা নিয়ে যায় বাইরের থেকে গলা কাটে। তাহলে এই গলা কাটা মানে তারা কি বোঝাচ্ছে? গলা কাটা মানে মনে করেন অনেক সময় আছে, সবাই তো আর সমান না, কিন্তু অনেক সময় রাতের অন্ধকারে 5 জনের মধ্যে একজন খারাপও থাকতে পারে। দেখা যাচ্ছে যে পেন উঠে গেছে একটা মনে করেন ডেলিভারি রুগীর, 2টি বোন আইছে, একটা মা আইছে, কি একটা ছেলে আইছে, কি তার স্বামী আইছে, যখনই পেন উঠে যায় তখন তো দিক ঠিক থাকে না, ইরে আল্লাহ আমার বোনের কী অবস্থা, কি হবি, এই তাড়াতাড়ি নিয়ে যাও গাড়ির ওই ক্লিনিক নিয়ে যে আমরা সিজার খাবো। রাত্রি তো আর মনে করেন কোনো প্রসেস নাই, এই হসপিটালে ইমার্জেন্সি একটা সিজারে কোনো প্রতিক্রিয়া নাই, কিন্তু ওই তখনই মনে করেন যে হয়তো কেউ যায় মনে করেন যে দিয়ে যায় 2 টাকা বেশি নিচ্ছে, কিংবা কেউ যদি লবিন তো সব জায়গায়, এখনকার গ্রামের যারা আছে তারা কিন্তু লবিন করি, মোবাইল করি, যোগাযোগ করি, কিন্তু এই হসপিটালে আসে, সদরে আসে। আচ্ছা, আগে প্রত্যেকটা, এমনকি শহরের চাইতে দালালের চাইতে গ্রামে বেশি দালাল হয়ে গেছে। এখান থেকে মনে করেন যে যেসব ছাত্র ছাত্রী এই যে আছে সিস্টার ব্যাপার হলে কি যে এমনি ইন্টারনেট
এরা পাশ করে যায়, গ্রামে জানাচ্ছে যে আমি ডাক্তার। এরকম এখানে ধরাও পড়েছে যে একজন ইন্টারনাল মেডিকেল অফিসার মনে করেন গ্রামে হয়েছে, কিন্তু তাক মঞ্জুরা আপা এই জায়গাটা হচ্ছে তখন এডি স্যার ছিলেন, সে ধরি কিন্তু তাকে বায়ু করে দিয়েছে যে রুগীর লোক তার দেশে তিনি এসে অমুক ডাক্তারের নাম, কিন্তু আসলে সে ডাক্তার না। এর আগে আন্দোলনও হয়েছে যে একজন ম্যাক্সের ছেলে যাই মনে করেন যে ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু তার তো অধিকার নাই, একজন ইন্টারনালের অধিকার আছে, কিন্তু ম্যাক্সের অধিকার, ম্যাক্সের অধিকার কি আছে, প্রেশার মাপাটা আছে। কিন্তু যে বেশি বিল করতেছে, বেশি বিল করে এই করতেছে, না, এইরকম কোনো থিওরি নাই। প্রত্যেকটা কোম্পানির মনে করেন যে ড্রাগ লাইসেন্সের সাথে নোট টাঙানি আছে, প্রতিটা কোম্পানি, সিমলায়ও আছে, সেন্ট্রালও আছে, ন্যাশনালও আছে, লাইফ কেয়ারও আছে, প্রতিটা জায়গায় এটা সরকার তরফ থেকে তার রেট জানানি আছে। এই রেট অনুসারে তারা পয়সা নেয়। এমনকি চেয়ারওয়ালা যদি যায়, যদি 2500 টাকা হয়, ও ওর পার যদি একটা দায়িত্ব থাকে যে না, যেমন আমাকে যদি একজন আসি কয় যে কাকা আমার মার এই অবস্থা, আপনি একটু মানসিকভাবে দেখেন, আমি দেখতেছি আমারই বয়সে, তার বয়সও 60, তাহলে আমাকে যখন দায়িত্ব দিয়েছে আমি নিয়ে যাই, যদি আপনি 2500 টাকা, আমি অবশ্যই চেষ্টা করবো 1500 টাকা করার জন্য, আমার পেটের জন্য, তার থেকে আমি 200 চাই নেব, তার ম্যানেজমেন্ট করি। আমরা এইটুকু করি। একটা রুগী মনে করেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা অটোয় 4জন 5জন থাকে, এই 4জন 5জন ওয়ার্ড বয় তো নাই, ইমার্জেন্সি একটা ওয়ার্ড বয় না, কোনো পোস্টও নাই ইমার্জেন্সি, কয় ব্রাদার ছাড়া একটা ওয়ার্ড বয় ছাড়া কোনো ওয়ার্ড বয় নাই। আসতেছে 5টা রুগী, টানবে কি টানবে, এই 5টা রুগী টানবে কিটা, 5টাই টলি লাগবে, 5টায় রুগী আনকনসিয়াস খাদে পড়েছে, এই রুগীটা টলিকো, 5টা রুগীই কিন্তু আনকনসিয়াস, এই রুগীর টলও তো লাগবে, 5টা ওয়ার্ড বয় লাগবে, কেউই নাই, একজন ইমার্জেন্সি অফিসার থাকে, তাও সময়তে থাকেই না। তাহলে এই যে সবাই হলো দালাল অপসারণ করতে চাচ্ছে, তাহলে দালাল আমরা কি অপসারণ করব নাকি এদের কি ব্যবস্থা করে দিলে ভালো? আমার বুদ্ধির পরেতে আমি যতটুকু জানি, এই জায়গাটা সদর হসপিটালেতে আরম্ভ করে এখন মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু যখন সদর হসপিটাল ছিল তখন আমরা নিজেই এই জায়গাটা মনে করেন যে একটা রুগী আসছে, যেমন মনে করেন যে এই যে হচ্ছে গাইনি রুগী এখনই দেখা যাচ্ছে পেন উঠি মনে করেন যে তাকে সিজার করা লাগবে, এই মুহূর্তে রাত 3টের সময়। আগে পরিবেশ ছিল কনসালটেন্টে মনে করেন যে কল দিয়া, মেডিকেল অফিসার না পারলে কনসালটেন্টে কল দিবি, কল দিলে কনসালটেন্ট মনে করেন ওই টিকিট অনুসারে তার প্রেশার কত এইগুলো যায়নি, মনে করেন হয় ট্রিটমেন্ট দিচ্ছে না, নিজে ইমার্জেন্সি চলে আইসি মনে করেন সাথে ওঠে। কিন্তু আরে এখন মেডিকেল কলেজ হয়, এখন তো কোনো জায়গায় মনে করেন যে মেডিকেল অফিসার নাই, ইন্টারনালি চলাই, আর অফিসিয়াল টাইমই থালি মনে করেন যে মেডিকেল অফিসার কনসালটেন্ট এরাই থাকে, তাছাড়া অন্য টাইমই তো থাকে না, অন্য টাইমে কিন্তু থাকে না কনসালটেন্ট। আর এখন কোনো ইমার্জেন্সি অপারেশন হলো কই, এখন তো দেখেনি। আচ্ছা, সদর হাসপাতালের তো কোনো জায়গার থেকে টাকা নেওয়ার অনুমতি নাই বা নিয়মও নাই, তাহলে আমাদের কিছু কমপ্লেন আছে, সেইগুলো যেমনি চেয়ারের থেকে, তারপর ইমার্জেন্সির থেকে, মিনি ওটির থেকে, আপনার আয়ার আবার টাকা নেয়, এইগুলা কিসের জন্য নিচ্ছে? এইগুলো ব্যাপার হলে উনিরা বলে যে যেমন মনে করেন যে ওয়ার্ডে একজন ওয়ার্ড মাস্টার কে স্যার একটা মাস্টার লোক নিয়ে রেখে দিয়েছে, একজন যাচ্ছে কিন্তু পুরো ওই কাজ করা লাগবে, ক্যাথিটার পড়ানি লাগবে, ক্যাথিটার যেটা করে হচ্ছে কি একজন ডাক্তারের দায়িত্ব, সেটি ওয়ার্ড বয়রা করতেছে, সে দায়িত্বটা পালন, সে ক্যাথিটারটা করি বলতেইছে যে ভাই রে, আমার তো এই যারা সরকারি চাকরি না, আমার এই করে খাওয়া লাগে, দিনে মিটে 1টা 2টি রুগী, কেউ 200 দিচ্ছে খুশি, হ্যাঁ, কেউ 300ও দিচ্ছে, কেউ 50ও দিচ্ছে, যে 50 দেওয়ার লোক সেই কাউজ করতেছে না দিও, আর যে 300 দেওয়ার লোক যার মন আছে সে দিয়ে চলে যাচ্ছে। এইরকম এখানে ধরেন আছে সবাই গরিব মানুষ অবশ্যই, এখানে সবাই জানে যে সরকারি হাসপাতালে টাকা লাগে না, টাকা লাগে, ওই জন্য অনেকেই আসে, যখন টাকা নেয় তখনই মনে করে যে এটা দুর্নীতি হচ্ছে টাকা। আমি আপনাকে বলি, যেমন মনে করেন যে একজন মনে করেন চাকরি করতে আসছে সরকারি, আপনার পাপ নাই, চাকরি করতে আছে একজন প্রশাসনিক, তার বাড়ি হচ্ছে মনে করেন রাজশাহী,
কিন্তু ওই বেতন পায়ে বাড়ি দিতে গেছে, অথচ জাতি লাগি দেখা যাচ্ছে শুকাইছে, কিছু গাড়ির মধ্যে আনকনসিয়াস হয়ে গেছে। গাড়িওয়ালারা যে কোনো স্টেশনে ফেলা রেখে চলে যাচ্ছে, তার সেন্স নাই। গাড়িওয়ালারাও কী করতে, অটোয় তুলি দিচ্ছে, যে কোনো অটোয় 50 টাকা ধরা দিয়ে অটোয় তুলি দিচ্ছে। অটোওয়ালা নিয়ে ইমার্জেন্সি জানি ফেলাতে পোলা চলে যাচ্ছে। কী করে নাম ঠিকানা লাগবে ইমার্জেন্সি, কিরা নিয়ে এলি, কী ব্যাপার, কোন ট্রেন, ওইটা আবার পুলিশ ছিল পড়ে। কিন্তু ওই লোক ফেলাতেছে, ওই রুগী ম্যানেজ করবে কে? সরকারি লোক করবে, হাতও দেবে না। ওই রুগীর ম্যানেজ হচ্ছে আমার চেয়ারওয়ালারা করবে, আমার এই যারা অটোওয়ালারা করবে, আমার এই যারা অ্যাম্বুলেন্স চালারা করবে, লোকাল যারা তারা করবে। ডাক্তারেরা দেখে না না? না, ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার মালিক, ডাক্তার দেখার সেবা দেওয়ার মালিক ডাক্তার না, সিস্টার। সেবিকা হচ্ছে সিস্টার, তারা ডাক্তার হচ্ছে লিখিত দেবে, সিস্টার লিখি পাঠা দিবি, নিজে হচ্ছে মনে কাজ করবে। এই তাছাড়া কিরা করবে? ওইসব রুগীর মনে করেন 2 দিন লাগবে সেন্স আসতে, তাহলে ওই রুগীটা তাহলে দেখবে এখন কি? লাস্ট যেটা প্রশ্ন সেটা হলো গিয়ে, আমরা এখানে তদন্ত করে দেখছি প্রায় আপনার আউটসোর্সিং লোক মিলে এবং বাইরের যেই লোক আছে টোটাল মিলে 100 থেকে 150 জন লোক আছে, তা আছে। তার বেশিই আছে। তাহলে এই 150 জন এখন আমরা যদি দালাল মুক্ত পাবনা সদর হাসপাতাল করতে চাই, তাহলে কি পদক্ষেপ নিলে এটা সম্পূর্ণ করা যাবে? পদক্ষেপ যেমন মনে করেন ওই জায়গাটা আপনি সাইনবোর্ড লাগাইছে এডি স্যার, তার নেতৃত্বে সাইনবোর্ড। আপনি একটা চেয়ার নিলি কি টলি নিলি, চেয়ার কিংবা টলি যে কোনোটা আপনি নেবেন, সরকারি জিনিস 200 টাকা আপনি জমা দেওয়া লাগবে। আচ্ছা, সরকারি এতে খাতায় জমা দিয়ে আপনি মোবাইল নাম্বার দেওয়া লাগবে, আধা ঘন্টা টাইম দেবে। এই আধা ঘন্টা গিয়ে একটা রুগী ম্যানেজমেন্ট করা সম্ভব। যদি আমার ভিতর যে অক্সিজেন লাগে রুগী, অক্সিজেন আধা ঘন্টা অক্সিজেন দিয়ে রুগী কনভার্ট করি, তারপরে আমি তো বেডে দেব নাকি মরাতাই বেডে দেব? রুগীটা কনভার্ট করবো, ডাক্তার দেখবে, ট্রিটমেন্ট দেবে সিস্টার, তারপরে তো আমি বেডে দেবো। তাহলে আধা ঘন্টার বেশি লাগতেছে, তার টাকাটা আমার 200 মাইনাস, বাহক ছাড়া। তাহলে ওখানে যে বোর্ড টাঙানি হলে বাহক ছাড়া, বাহককে প্রশ্ন আছে, বাহককে। তাহলে আমি এলাকার লোকাল, তাহলে আমার দায়িত্ব আছে, আমারও অধিকার আছে। তাহলে ওই বাহকটাই আমরা মনে করি সেই দালালরাই, কিন্তু দালালি নামটা খারাপ, কিন্তু আসলে কাজকর্ম যেগুলো করে, গুমুত একটা রুগী আসতেছে, হেডিং জুড়ি রুগী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তুলতে যাব, বমি করি, আমার মুখ ভরি বমি করে দেবে, কিন্তু আমি সহ্য করবো, যেহেতু আমার পেট আছে, আমার লাগবে, আমি রুগীর সেবা দিই, আমার কাম, আমার ব্যাপারই না। কিন্তু এইখানে তারপরেও অভিযোগ আছে যে কিছু লোক এরা তো টাকা দিবে, সমস্যা নেই, অবশ্যই। আপনারা করতেছেন, আপনাদের বেতন নাই, অনেকজনই জানে না যে আপনাদের বেতন নাই, সবাই বলে বেতন আছে তারপরে টাকা নেই, কিন্তু কিছু কিছু লোক অতিরিক্ত টাকা নেই। হ্যাঁ, এরকমও আছে। এখন এক মার 5টা সন্তান, তাহলে 5টা সন্তানই তো সমান। অবশ্যই যদি এডি স্যার কর্তৃপক্ষ যদি এইভাবে ম্যানেজ করে, এই যারা প্রশাসনও আছে তারা তো বেতন নেয়, তারাও যদি একটা পদক্ষেপ নেয়, এলাকার যদি লোকাল কিছু নেতা নেতৃবৃন্দ যদি থাকে, আমার মনে হয় হসপিটাল ক্লিয়ার। কি পদক্ষেপ নিলে পদক্ষেপ মনে করেন যে কিছু নেতৃবৃন্দ লাগবে এলাকার, যেরকম বাংলাদেশ সরকার, বিএনপি সরকার যেরকম পদক্ষেপ নিচ্ছে, কিছু নেতৃবৃন্দ নিয়ে, আর মনে করেন এডি স্যারের সাথে প্রশাসনিকভাবে যদি সবাই একমত হয়, যদি মনে করেন যে এই প্রতিষ্ঠানরা যেরকম শালগাড়িবাসী অনেকেই আছে, যে আমার এলাকার প্রতিষ্ঠান কোথায় না, আমরাই নিয়ন্ত্রণ সুন্দরভাবে যাতে গড়িয়ে ওঠে, কোনো দুর্নীতি যাতে না হয়, অনেকেই যদি এর প্রতি একটা আস্থা রাখে, তাহলে মনে হবে। আবার যে কটা কোম্পানি আছে তাদের সাথে এক করে নিয়ে বসি, যদি মিনিমাইজ করি, যদি সুন্দর করে হসপিটাল চলানি যায়, চলবে। আর দালাল 2-4টি থাকলে, তাহলে কোম্পানির ঠিক তরফেই দালালরা আসে, তাহলে কোম্পানির লোক জানে, এই দালালরা জানে যে কিডা এই জায়গাটা কতটি লোক টাকা বেশি নেয়, অবশ্যই জানে। জহর চেনে, শুয়ের চেনে কসুর, তাহলে এই জহরই কিন্তু জানে যে কিডা বেশি টাকা নেয়, কিডা নাইট করে, তাদের মাইনাস করে দিয়ে নেতৃবৃন্দর সাথে আলাপ করি, প্রশাসনের সাথে আলাপ করি, মাইনাস করে। ঠিক আছে, ধন্যবাদ কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম।